আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ আপনারা ভালো আছেন। আমার আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আমার আগের ভিডিওর কন্টিনিউয়েশন একটা ভিডিও। আমি আগের ভিডিওতে আপনার অডিট রিপোর্ট কয় ধরনের হতে পারে, অডিট অপিনিয়ন কয় ধরনের হতে পারে, এটা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি এই যে অডিট অপিনিয়নগুলো আছে, অডিট রিপোর্টের মধ্যে এই অপিনিয়নগুলোর ল্যাঙ্গুয়েজ কীরকম হতে পারে, কীভাবে থাকতে পারে, অডিট অপিনিয়নটা অডিটর যারা আছে তারা কীভাবে তাদের অপিনিয়নটা এক্সপ্রেস করতে পারে, আজকে আমরা একটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখব। তো আজকে টোটাল আমরা 6টা অডিট রিপোর্টের এক্সাম্পল দেখব, যেখানে বেসিক্যালি আমরা অপিনিয়ন সেকশন আর যে বেসিস ফর অপিনিয়ন আছে ওই সেকশনটা দেখব যে ওখানে কী লেখে অডিটররা। তো আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিও দেখে না থাকেন, আমি হাইলি রেকমেন্ড করবো আগে ওইটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, ওটা দেখার পরে এই ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখেছেন, আমার নাম হচ্ছে রাহুল চৌধুরী। আমি এই চ্যানেলটাতে অ্যাকাউন্টিং, বিজনেস আর লাইফস্টাইল নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো এই টপিকগুলো যদি আপনার কাছে রিলেভেন্ট মনে হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অডিট রিপোর্ট সম্পর্কে একটু আপনাকে ব্রিফলি বলি। প্রিভিয়াস ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করছিলাম, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন, আরও বেটার হবে আন্ডারস্ট্যান্ডিং। তাও আমি একটু ব্রিফলি বলে ফেলতেছি। অডিট রিপোর্ট টোটাল ছিল 3 ধরনের অডিট রিপোর্ট আমরা জানি। একটা হচ্ছে আনমডিফাইড অডিট রিপোর্ট, একটা মডিফাইড অডিট রিপোর্ট, আর আরেকটা হচ্ছে মডিফাইড অডিট রিপোর্ট বাট আনমডিফাইড অপিনিয়ন। আজকে আমরা আনমডিফাইড অডিট রিপোর্টের অপিনিয়ন কীরকম হয় এটা আমরা এক্সাম্পল সহ দেখব। তারপর মডিফাইড অডিট রিপোর্টের মধ্যে আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম যে মডিফাইড অডিট রিপোর্টের মধ্যে 2 ধরনের সিচুয়েশন থাকতে পারে। একটা হচ্ছে আপনার অডিটররা যদি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যাটেরিয়ালি মিসস্টেটেড পায়, সেক্ষেত্রে তারা 2 ধরনের অপিনিয়ন এক্সপ্রেস করতে পারে। আর আরেকটা সিচুয়েশন হচ্ছে অডিটররা যদি আপনার সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে না পারে, সেক্ষেত্রেও তারা 2 ধরনের অডিট অপিনিয়ন এক্সপ্রেস করতে পারে। তো টোটাল আপনার মডিফাইড অডিট রিপোর্টের মধ্যে অডিটররা 4 ধরনের অডিট অপিনিয়ন এক্সপ্রেস করতে পারে। তো আজকে আমরা এই 4 ধরনের অডিট অপিনিয়ন সম্পর্কে এক্সাম্পল সহ দেখব, অপিনিয়নগুলো কী রকম হতে পারে, ওয়ার্ডিংগুলো কীরকম হতে পারে। আর একদম লাস্টে ছিল হচ্ছে আপনার মডিফাইড রিপোর্ট বাট আনমডিফাইড অপিনিয়ন। তো ওখানে আপনার এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফ আর আদার ম্যাটার প্যারাগ্রাফ 2টা প্যারাগ্রাফ অ্যাড করার মাধ্যমে আপনার রিপোর্ট মডিফাইড করা হয়, বাট যে অপিনিয়নটা থাকে অডিটরের ওইটা আনমডিফাইডই থাকে। তো আমরা এটা সম্পর্কেও দেখবো যে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ আর আদার ম্যাটার প্যারাগ্রাফে কী কী থাকে। তো আজকে আমরা টোটাল 6 ধরনের আপনার অডিট রিপোর্টের এক্সাম্পল দেখবো। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা হচ্ছে আপনার আজকের ভিডিওতে আমরা শুধু আপনার অপিনিয়ন কীরকম হয় এটার এক্সাম্পল দেখবো, আর বেসিস ফর অপিনিয়ন, বেসিক্যালি এই 2টা জিনিসের এক্সাম্পল দেখবো। বাট অডিট রিপোর্টে ওভারঅল কী কী সেকশন থাকে, কী কী আর প্যারাগ্রাফ থাকে, এগুলো সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করবো না। এই বিষয়গুলো নিয়েও আমি একটা ভিডিও আপলোড করছিলাম, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। আপনার বেক্সিমকো ফার্মার অডিট রিপোর্ট নিয়ে আমরা দেখছিলাম যে ওখানে টোটাল একটা অডিট রিপোর্টের মধ্যে কী কী সেকশন থাকে, কী কী ধরনের প্যারাগ্রাফ থাকে। আজকে শুধু আমি অপিনিয়ন সেকশনগুলো, মানে অডিটর যে অপিনিয়নটা এক্সপ্রেস করতেছে, তো এই যে বললাম যে 6 ধরনের অপিনিয়ন এক্সপ্রেস করতে পারে, আজকে শুধু আমরা এই অপিনিয়ন সেকশনগুলোই দেখব। বাকি সবগুলো সেমই থাকে, সিমিলার থাকে, যার কারণে ওগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো না। তো ফার্স্টে আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে আনমডিফাইড রিপোর্ট, যেটা ISA 700-এ যে সম্পর্কে ডিটেলসে বলা আছে। প্রথম যে অডিট রিপোর্টটা আমরা দেখবো এটা হচ্ছে আপনার একটা আনমডিফাইড অডিট রিপোর্ট। তো আনমডিফাইড অডিট রিপোর্ট অডিটর কখন ইস্যু করে? যখন সে বেসিক্যালি আপনার কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করার পরে সে দেখে যে এই যে কোম্পানির যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রিপেয়ার করা হয়েছে, ওইটা ফেয়ারলি প্রেজেন্ট করা হয়েছে, এটাতে কোনো ভুল নাই। এটা কোম্পানির যে ফাইন্যান্সিয়াল পজিশন আছে বা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আছে বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে, এগুলোর একটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে। যখন বেসিক্যালি অডিটর এই কনক্লুশনে যাবে, তখন সে একটা আনমডিফাইড অডিট রিপোর্ট ইস্যু করবে। তো প্রথমে এক্সাম্পল দেখেন, প্রথমে দেওয়া আছে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার অফ এবিসি কোম্পানি, রিপোর্ট অন দ্য অডিট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এরপরে দেওয়া আছে প্রথমে সেকশনটা হচ্ছে আপনার অপিনিয়ন সেকশন। তো অপিনিয়ন সেকশনে দেখেন এখানে শুধু অপিনিয়নটা লেখা আছে। তো এটা যদি এরকম হতো যে এটা কোয়ালিফাইড অপিনিয়ন বা অ্যাডভার্স অপিনিয়ন, সেক্ষেত্রে ওইটাও স্পেসিফিক্যালি লেখা থাকতো। তো এটা যেহেতু আনমডিফাইড অপিনিয়ন, সেক্ষেত্রে এটা শুধু অপিনিয়ন লেখাটাই আছে। আমি ডিটেলস পড়তেছি না, আপনার এখানে কী লেখা আছে, জাস্ট অপিনিয়নটা পড়তেছি, অপিনিয়নটা কি দিছে। তো এখানে সে অডিটর অপিনিয়ন দিছে হচ্ছে, ইন আওয়ার অপিনিয়ন দ্য অ্যাকম্পানিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রেজেন্টস ফেয়ারলি ইন অল ম্যাটেরিয়াল রেসপেক্ট অর গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ
অফ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য কোম্পানি অ্যাজ এ December 31, 2001। তো এখানে বেসিক্যালি সিম্পল, আপনার এটা বলতেছে যে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আছে এটা ফেয়ারলি প্রেজেন্ট করা হয়েছে ইন অল ম্যাটেরিয়াল রেসপেক্ট। এটা আপনার কোম্পানির যে ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আর ক্যাশ ফ্লোর যে পজিশন আছে ওইটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে, অডিটর বেসিক্যালি এটাই বলতেছে। তো এটা একটা আনমডিফাইড অডিট অপিনিয়ন। তো বেসিস ফর অপিনিয়নও আপনার অডিটররা কোন বেসিসে আপনার অডিট করছে, কি ফলো করছে, তাদের রেসপন্সিবিলিটি কী ছিল, তারা আপনার কি কি কোড ফলো করছে, আইএসবিএ কোড ফলো করছে, তারপরে যদি কোনো লোকাল জুরিসডিকশন থাকে ওইটা ফলো করছে, এইসব বিষয় সম্পর্কে এখানে বলা আছে। এরপরে লাস্টে বলা থাকে হচ্ছে তারা বিলিভ করে যে তারা যে অপিনিয়নটা দিছে এই অপিনিয়নটা দেওয়ার জন্য তারা আপনার সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স অবটেন করছে, যেটার বেসিসে বেসিক্যালি তারা এই অপিনিয়নটা দিছে। তো বেসিস ফর অপিনিয়নে এটা থাকে যদি আনমডিফাইড অপিনিয়ন হয় সেক্ষেত্রে। আর মডিফাইড যদি অপিনিয়ন হয় বা কোয়ালিফাইড অপিনিয়ন যদি হয় সেক্ষেত্রে আপনার কী কারণে আপনার কোয়ালিফাইড অপিনিয়ন এক্সপ্রেস করছে ওইটার বেসিস কি ওইটা দেওয়া থাকবে আপনার বেসিস ফর কোয়ালিফাইড অপিনিয়ন সেকশনে। তো এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে দুইটা ওয়ার্ডিং দেওয়া আছে দেখেন, একটা হচ্ছে প্রেজেন্ট ফেয়ারলি ইন অল ম্যাটেরিয়াল রেসপেক্টস, আর আরেকটা হচ্ছে আপনার ব্র্যাকেটে দেওয়া আছে অর গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। আপনি চাইলে এই দুইটা ওয়ার্ডিং থেকে যে কোনো একটা ওয়ার্ডিং ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে প্রেজেন্ট ফেয়ারলি ইন অল ম্যাটেরিয়াল রেসপেক্টস এটাও ইউজ করতে পারবেন, অথবা গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ এটাও ইউজ করতে পারবেন। ইটস আপ টু ইউ, তার মানে ইটস আপ টু অডিটর যেটা চাই ওই ওয়ার্ডিংটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর আসি আপনার কোয়ালিফাইড অপিনিয়নের একটা এক্সাম্পলে। এটা হচ্ছে একটা মডিফাইড অডিট রিপোর্টের এক্সাম্পল। এখানে যে ইনভেন্টরি আইটেমটা ছিল, ইনভেন্টরি আইটেমটাতে মিস স্টেটমেন্ট ছিল, যেটা ম্যাটেরিয়াল ছিল বাট পারভেসিভ ছিল না, তার কারণে অডিটর একটা কোয়ালিফাইড অডিট অপিনিয়ন ইস্যু করছে। এখানে দেখেন, এখানে অপিনিয়ন সেকশনে আপনার কোয়ালিফাইড অপিনিয়ন লেখা আছে। তো আমরা আগের অপিনিয়ন যেটা ছিল ওখানে শুধু অপিনিয়ন লেখা ছিল, বাট এখানে কোয়ালিফাইড অপিনিয়ন লেখা আছে। তো এটা স্পেসিফিক্যালি লেখা থাকবে এটা কী ধরনের অপিনিয়ন। যদি আনমডিফাইড অপিনিয়ন হয় সেক্ষেত্রে শুধু অপিনিয়ন লেখাটা থাকবে, ওয়ার্ডটা থাকবে। আর যদি কোয়ালিফাইড বা অ্যাডভার্স অপিনিয়ন হয় সেক্ষেত্রে আপনার কোয়ালিফাইড অপিনিয়ন বা অ্যাডভার্স অপিনিয়ন এই হেডিংটা থাকবে। কোয়ালিফাইড অপিনিয়নের ওয়ার্ডিংগুলো কীরকম হয় দেখি। In our opinion, except for the effects of the matter described in the basis for qualified opinion section of our report, the accompanying financial statements present fairly in all material respects. তো এখানে অপিনিয়নে বলছে যে শুধুমাত্র আপনার বেসিস ফর কোয়ালিফাইড অপিনিয়ন সেকশনে যে ম্যাটারটা ডেসক্রাইব করা আছে ওইটার এফেক্ট ছাড়া বাকি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আছে ওইটা আপনার ফেয়ারলি প্রেজেন্ট করা হয়েছে ইন অল ম্যাটেরিয়াল রেসপেক্টস। বেসিস ফর কোয়ালিফাইড অপিনিয়ন লেখা আছে দ্য কোম্পানিজ ইনভেন্টরিজ আর ক্যারিড ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাট XXX. Management has not stated the inventories at the lower of cost and net realizable value, but has stated them solely at cost, which constitute a departure from IFRS. আচ্ছা, তো বেসিস ফর কোয়ালিফাইড অপিনিয়নে বেসিক্যালি আপনার এই যে কোয়ালিফাইড অপিনিয়নটা দিল এটার বেসিসটা দেওয়া আছে, এটা কেন দিছে। তো এখানে বলা আছে হচ্ছে আপনার কোম্পানি যে ইনভেন্টরি ভ্যালুয়েশনটা করছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ফাইন্যান্সিয়াল পজিশনে, ওই ভ্যালুয়েশনটা করছে বেসিক্যালি তারা আইএফআরএস যে স্ট্যান্ডার্ড আছে ওইটা ফলো করা নেই। তারা আপনার আইএফআরএস স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা করা উচিত ছিল ভ্যালুয়েশন লোয়ার অফ কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু। আপনার কস্ট আর নেট রিয়েলাইজেবল ভ্যালুর মধ্যে যেটা লোয়ার ওইটা নেওয়া উচিত ছিল, বাট কোম্পানি কী করছে শুধুমাত্র সোললি কস্টটার উপর বেসিস করে তারা ভ্যালুয়েশন করছে, তার নেট এলিজিবল ভ্যালুকে এখানে কনসিডারেশনে আনে নাই। এরপর আরও বলা আছে হচ্ছে দ্য কোম্পানিজ রেকর্ড ইন্ডিকেটস দ্যাট দ্য হ্যাড ম্যানেজমেন্ট স্টেটেড দ্য ইনভেন্টরিজ অ্যাট লোয়ার অফ কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু অ্যান্ড অ্যামাউন্ট অফ XXX would have been required to write the inventories down to their net realizable value. Accordingly, cost of sales would have been increased by XXX and income tax. Net income and shareholder equity would have been reduced by এত respectively. আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যদি ম্যানেজমেন্ট আপনার এই যে ইনভেন্টরিজ ভ্যালুয়েশনটা লোয়ার অফ কস্টে বা নেট রিয়েলাইজেবল ভ্যালুতে করতো তাহলে আপনার একটা অ্যামাউন্টে ইনভেন্টরি রাইট ডাউন করতে হতো, কমাই ফেলতে হতো, যার কারণে আপনার কস্ট অফ সেলসও বেড়ে যেত আর যে ইনকাম ট্যাক্স আসতো ট্যাক্সটাও বেড়ে যেত। তো এটার এফেক্টটা কী হতো, এটার এফেক্টটা হয়তো আপনার শেয়ার হোল্ডারদের যে নেট ইনকাম আছে, শেয়ার হোল্ডারদের নেট ইনকাম এবং শেয়ার হোল্ডারদের যে ইকুইটি আছে ওইটা কমে যেত যদি আপনার ইনভেন্টরি ভ্যালুয়েশনটা আপনার লোয়ার অফ কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালুতে করা হতো। তো এটা না করার কারণে আপনার বেসিক্যালি আপনার
নেট ইনকাম বেশি দেখাচ্ছে, শেয়ার হোল্ডারদের ইকুইটিও বেশি দেখাচ্ছে। তো এটা একটা ম্যাটেরিয়াল স্টেটমেন্ট, যেটা ম্যাটেরিয়াল বাট নট পারভেসিভ। এটা আপনার পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে এফেক্ট করতেছে না, যার কারণে এখানে বেসিক্যালি তারা একটা কোয়ালিফাইড অপিনিয়ন দিছে। তো বেসিস ফর কোয়ালিফাইড অপিনিয়নে আপনার কিসের বেসিসে তারা কোয়ালিফাইড অপিনিয়নটা দিছে এটা বলা আছে। আর অপিনিয়ন সেকশনে, কোয়ালিফাইড অপিনিয়ন সেকশনে বলা আছে হচ্ছে এক্সেপ্ট ফর বেসিস ফর অপিনিয়নে যে ম্যাটারটা ডিসক্রাইব করা হয়েছে, এই যে আমি এখন যে ম্যাটারগুলো বললাম ইনভেন্টরির, ওইটা ছাড়া বাকি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে ওইটা ফেয়ারলি প্রেজেন্ট করা হয়েছে। কোয়ালিফাইড অপিনিয়ন যদি হয় এটার ওয়ার্ডিংগুলো এরকম হবে। এখানে এক্সেপ্ট ফর ওয়ার্ডটা ইউজ করা হবে, এক্সেপ্ট ফর ম্যাটারটা ডিসক্রাইব করা হয়েছে আপনার বেসিস ফর অপিনিয়ন সেকশনে, ওইটা ছাড়া আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ঠিক আছে। বেসিক্যালি এখানে কোয়ালিফাইড অপিনিয়ন এটা বলতে যাচ্ছে। এটা গেল হচ্ছে আপনার কোয়ালিফাইড অপিনিয়ন। এরপর আস্তে আস্তে হচ্ছে অ্যাডভার্স অপিনিয়ন। যদি আপনার অডিটর মনে করে যে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টটা পাইলো ওইটা যদি আপনার ম্যাটেরিয়াল এবং পারভাসিভ দুইটাই হয়ে থাকে, সেক্ষেত্রে তারা আপনার অ্যাডভার্স অপিনিয়ন ইস্যু করে। এই অডিট রিপোর্টটা হচ্ছে একটা অ্যাডভার্স অডিট অপিনিয়নের এক্সাম্পল। তো এখানে অ্যাডভার্স অপিনিয়ন দেওয়ার রিজনটা দেখি আমরা। এখানে কি বলা আছে, the consolidated financial statement are materially misstated due to the non-consolidation of a subsidiary. আচ্ছা, the material misstatement is deemed to be pervasive to the consolidated financial statements. The effect of the misstatement on the consolidated financial statements have not been determined because it was not practicable to do so. আচ্ছা, এটা হচ্ছে একটা কোম্পানির কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেখানে তারা বেসিক্যালি একটা সাবসিডিয়ারি ছিল যাদের অ্যাকাউন্টসটা কনসলিডেটেড করে নাই। তো এটার যে এফেক্টটা এটা বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভেসিভ। আর এই এফেক্টটা বেসিক্যালি তারা ডিটারমাইন করতে পারে নাই, কারণ এটা প্র্যাকটিক্যালি পসিবল না। যার কারণে এটার এফেক্টটা কত বড় বা এটার অ্যামাউন্টটা কীরকম হইতে পারে বা এটার এই যে ভুলটা হয়েছে এই ভুলটার অ্যামাউন্টটা কত হইতে পারে এটা তারা ডিটারমাইন করতে পারে নাই। আচ্ছা, এখন অপিনিয়ন আসি। অপিনিয়ন কী লিখছে দেখেন, অ্যাডভার্স অপিনিয়ন। ক্লিয়ারলি বলা আছে এটা অ্যাডভার্স অপিনিয়ন। In our opinion, because of the significance of the matter discussed in the basis for adverse opinion section of our report, the accompanying consolidated financial statements do not present fairly or do not give a true and fair view of the consolidated financial position of ABC company and its subsidiaries. এখানে অপিনিয়ন যেটা দিয়েছে এটা হচ্ছে আপনার বেসিস ফর অ্যাডভার্স অপিনিয়ন সেকশনে যে ম্যাটারটা ডিসক্রাইব করা হয়েছে ওইটার যে সিগনিফিক্যান্ট, ওটার কারণে তারা বলতে যাচ্ছে যে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা ফেয়ারলি প্রেজেন্ট করা হয় নাই। তো বেসিস ফর অ্যাডভার্স অপিনিয়ন, আপনার অ্যাডভার্স অপিনিয়নের বেসিস কিসের বেসিসে অ্যাডভার্স অপিনিয়ন দিছে এটা একটু দেখি। অ্যাজ explained in note X, the group has not consolidated the subsidiary XYZ company it acquired during 2001 because it has not yet been able to determine the fair values of certain of the subsidiaries material assets and liabilities at the acquisition date. আচ্ছা, গ্রুপ কোম্পানিটা বেসিক্যালি তাদের একটা সাবসিডিয়ারি কোম্পানি XYZ যেটা তারা অ্যাকোয়ার্ড করছিল 2001 সালে, ওইটাকে তারা আপনার কনসলিডেটেড করা নাই। এটার কারণ হচ্ছে এই যে কোম্পানি ছিল XYZ কোম্পানি, এটার কিছু ম্যাটেরিয়াল অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসের তারা ফেয়ার ভ্যালু ডিটারমাইন করতে পারে নাই। অ্যাকুইজিশন ডেটে আপনার কিছু ম্যাটেরিয়াল অ্যাসেট আর লাইবিলিটির যে ফেয়ার ভ্যালু হওয়ার কথা ছিল ওইটা তারা ডিটারমাইন করতে পারে না, ওইটা তারা এখনও ঠিক করতে পারে না যে এটা ফেয়ার ভ্যালুটা কত হবে, যার কারণে তারা এটাকে কনসলিডেটেড করে নাই। দ্য ইনভেস্টমেন্ট ইজ দেয়ারফর অ্যাকাউন্টেড ফর অন এ কস্ট বেসিস। আচ্ছা, তো এই ইনভেস্টমেন্টটাকে অ্যাকাউন্টেড করা হয়েছে কস্ট বেসিসে। Under IFRS, the company should have consolidated the subsidiary and accounted for the acquisition based on provisional amounts. এই সাবসিডিয়ারি কোম্পানিটাকে আপনার গ্রুপ কোম্পানিতে কনসলিডেটেড করা উচিত ছিল অ্যাজ পার IFRS, বাট এটা তারা করে নাই। যদি করতো, হ্যাড XYZ company been consolidated, many elements in the accompanying consolidated financial statement would have been materially affected. যদি এটা তারা কনসলিডেট করতো তাইলে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অনেকগুলো এলিমেন্ট ম্যাটেরিয়ালি এফেক্টেড হতো, বাট দ্য এফেক্ট অন দ্য কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ দ্য ফেলিওর টু কনসলিডেটেড হ্যাভ নট বিন ডিটারমাইন্ড। এই যে অ্যামাউন্টটা এফেক্ট ফেলতো, এই অ্যামাউন্টটা কত বড় বা এই অ্যামাউন্টটা কত, এটা বেসিক্যালি তারা ডিটারমাইন করতে পারে নাই। তো এটা হচ্ছে আপনার এই যে অ্যাডভার্স অপিনিয়ন দিছে, এটার রিজন, এটার বেসিস তারা তাদের একটা
সাবসিডিয়ারি কোম্পানিকে টোটালি কনসলিডেটেড করা নেই তাদের গ্রুপ অ্যাকাউন্টসে। তো এই কোয়ালিফাইড অপিনিয়ন আর অ্যাডভার্স অপিনিয়ন এই দুইটা এক্সাম্পল হচ্ছে কখন হবে এটা যখন আপনার অডিটর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট পাবে তখন এই দুইটা অপিনিয়ন তারা ইস্যু করবে। এরপরে আর একটা সিচুয়েশন আছে হচ্ছে যদি তারা সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে না পারে, ওই ক্ষেত্রেও তারা দুই ধরনের অডিট অপিনিয়ন ইস্যু করতে পারে, একটা হচ্ছে কোয়ালিফাইড অপিনিয়ন, একটা হচ্ছে ডিসক্লেমার অফ অপিনিয়ন। আমরা প্রথমে একটা কোয়ালিফাইড অপিনিয়নের এক্সাম্পল দেখি। এই রিপোর্টটা হচ্ছে একটা কোয়ালিফাইড অডিট রিপোর্ট। এখানে আপনার অপিনিয়নটা কোয়ালিফাইড করা হয়েছে কারণ কি দেখি, কারণ হচ্ছে দ্য অডিটর ওয়াজ আনএবল টু অবটেন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স রিগার্ডিং অ্যান ইনভেস্টমেন্ট ইন a foreign associate. The possible effects of the inability to obtain sufficient appropriate audit evidence are deemed to be material but not pervasive to the consolidated financial statements. আচ্ছা, এখানে বেসিক্যালি আপনার কোয়ালিফাইড অপিনিয়ন দেওয়ার রিজন হচ্ছে কোম্পানি একটা ফরেন অ্যাসোসিয়েটসে ইনভেস্টমেন্ট করছিল যেটার এগেনস্টে আপনার অডিটরটা কোনো সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে পারে নাই, বাট এটার যে পসিবল এফেক্টটা এটা ম্যাটেরিয়াল বাট পারভেসিভ না, যার কারণে তারা একটা কোয়ালিফাইড অডিট অপিনিয়ন ইস্যু করতেছে। কোয়ালিফাইড অপিনিয়ন, তো এখানে অপিনিয়নটা কী দিচ্ছে দেখি। ইন আওয়ার অপিনিয়ন, এক্সেপ্ট ফর দ্য পসিবল এফেক্টস অফ দ্য ম্যাটার ডিসক্রাইবড ইন দ্য বেসিস ফর কোয়ালিফাইড অপিনিয়ন সেকশন অফ আওয়ার রিপোর্ট, দ্য অ্যাকম্পানিং কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রেজেন্ট ফেয়ারলি ইন অল ম্যাটেরিয়াল রেসপেক্টস। তো এখানেও সেম আপনার আমরা যে আগে কোয়ালিফাইড অপিনিয়নটা দেখছিলাম ওখানে যে ওয়ার্ডিংটা, এখানেও সেম ওয়ার্ডিংটা ইউজ করা হয়েছে যে আপনার বেসিস ফর কোয়ালিফাইড অপিনিয়ন সেকশনে যে ম্যাটারটা ডিসক্রাইব করা হয়েছে ওইটা ছাড়া বাকি যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা ফেয়ারলি প্রেজেন্ট করা হয়েছে ইন অল ম্যাটেরিয়াল রেসপেক্টস। এখানে বেসিক্যালি এটাই বলা হয়েছে। আর বেসিস ফর কোয়ালিফাইড অপিনিয়নে কী দেওয়া আছে দেখেন, দ্য গ্রুপ ইনভেস্টমেন্ট ইন এক্সওয়াইজেড কোম্পানি এ ফরেন অ্যাসোসিয়েটস অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য ইয়ার and accounted for by the equity method is carried at XXX on the consolidated statement of financial position as at December 31, 2001, and ABC share of XYZ net income of XXX is included in ABC income for the year then ended. We were unable to obtain sufficient appropriate audit evidence about the carrying amount of ABC investment in XYZ as of December 31, 2001 and ABC's share of XYZ net income for the year because we were denied access to the financial information. Consequently, we are unable to determine whether any adjustment to those amounts were necessary. Basically, এখানে একটা গ্রুপ ইনভেস্টমেন্ট করা হয়েছিল XYZ কোম্পানিতে। অডিটরে বেসিক্যালি ওই কোম্পানির যে ABC ইনভেস্টমেন্ট ছিল XYZ কোম্পানিতে, ওইটার ইনভেস্টমেন্টের এগেনস্টে যে এভিডেন্স ছিল ওইটার এগেনস্টে কোনো সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স তারা কালেক্ট করতে পারে নাই। এছাড়াও আপনার এবিসি যে শেয়ার ছিল XYZ কোম্পানির নেট ইনকামের, ওইটারও কোনো তারা অডিট এভিডেন্স কালেক্ট করতে পারে নাই, কারণ হচ্ছে তাদের যে অ্যাক্সেসটা দেওয়া হয় নাই, ডিনাই করা হয়েছিল। কনসিকুয়েন্টলি তারা এখানে এটা যেহেতু তারা কোনো অডিট এভিডেন্স কালেক্ট করতে পারে নাই, তার কারণে তারা এখানে আসলে কি হওয়া উচিত বা এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়ার দরকার আছে নাকি নাই এটাও তারা ডিটারমাইন করতে পারেনি। বেসিক্যালি এটাই বলতে যাচ্ছে বেসিস ফর কোয়ালিফাইড অপিনিয়নে, যার কারণে তারা একটা কোয়ালিফাইড অপিনিয়ন ইস্যু করছে। তো এটা হচ্ছে একটা কোয়ালিফাইড অডিট অপিনিয়নের এক্সাম্পল। এখন একটা ডিসক্লেমার অফ অপিনিয়নের এক্সাম্পল দেখি। ডিসক্লেমার অফ অপিনিয়ন কখন ইস্যু করে? যখন অডিটররা বেসিক্যালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করতে গেলে তারা কোনো সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে পারে না, যেটার যে পসিবল এফেক্টটা এটা আপনার বোথ ম্যাটেরিয়াল আর পারভেসিভ, সেক্ষেত্রে আপনার ডিসক্লেমার অফ অপিনিয়ন ইস্যু করে। তো এটা হচ্ছে একটা ডিসক্লেমার অফ অপিনিয়নের এক্সাম্পল। এখানে আপনার ডিসক্লেমার অফ অপিনিয়ন ইস্যু করার রিজন হচ্ছে দ্য অডিটর ওয়াজ আনএবল টু অবটেন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স অ্যাবাউট এ সিঙ্গেল এলিমেন্ট অফ দ্য কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, দ্যাট ইজ the auditor was also unable to obtain audit evidence about the financial information of a joint venture investment that represent over 90% of the entity's net asset. The possible effect of the inability to obtain sufficient appropriate audit evidence are deemed to be both material and pervasive to the consolidated financial statement. মানে হচ্ছে অডিটর বেসিক্যালি একটা কোম্পানির জয়েন্ট ভেঞ্চারের ইনভেস্টমেন্ট সম্পর্কে যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আছে ওই সম্পর্কে তারা কোনো অডিট এভিডেন্স কালেক্ট করতে পারে নাই, যেটার যে অ্যামাউন্টটা আছে ওইটা আপনার টোটাল কোম্পানির নেট, পুরো এন্টিটির যে নেট অ্যাসেট আছে নেট অ্যাসেটের 90% রিপ্রেজেন্ট করতেছে। তো
স্বাভাবিকভাবে 90% যেহেতু নেট অ্যাসেটের 90% রিপ্রেজেন্ট করতেছে, তার মানে এটার যে পসিবল এফেক্টটা আছে এটা বোথ ম্যাটেরিয়ালও হবে, পারভেসিভও হবে। তো যার কারণে বেসিক্যালি এখানে অডিটর একটা ডিসক্লেমার অফ অপিনিয়ন ইস্যু করছে। হেডিংয়ে আছে ডিসক্লেমার অফ অপিনিয়ন। We do not express an opinion on the accompanying consolidated financial statements of ABC Company and its subsidiaries. Because of the significance of the matter described in the basis for disclaimer of opinion section of our report, we have not been able to obtain sufficient appropriate audit evidence to provide a basis for an audit opinion on each consolidated financial statement. যদিও আমরা এটা একটা অপিনিয়ন এক্সপ্রেস করতেছে বলতেছি, বাট এখানে বেসিক্যালি অডিটর কোনো অপিনিয়নই এক্সপ্রেস করতেছে না। এখানে সে ক্লিয়ারলি বলতেছে যে উই ডু নট এক্সপ্রেস অ্যান অপিনিয়ন, তারা কোনো অপিনিয়ন তারা এক্সপ্রেস করতেছে না এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে। তো ডিসক্লেমার অফ অপিনিয়নটা দেওয়ার রিজনটা তারা ডিসক্রাইব করছে হচ্ছে আপনার বেসিস ফর ডিসক্লেমার অফ অপিনিয়নে তারা এটাও বলতেছে যে তারা সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে পারে নাই, যাতে করে তারা কোনো একটা অপিনিয়নের বেসিস ফর্ম করতে পারে। বেসিস ফর ডিসক্লেমার অফ অপিনিয়নে কী দেওয়া আছে দেখি। দ্য গ্রুপস ইনভেস্টমেন্ট ইন ইটস জয়েন্ট ভেঞ্চার এক্সওয়াইজেড কোম্পানি ইজ ক্যারিড অ্যাট XXX অন দ্য গ্রুপস কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, which represents over 90% of the group's net asset as at December 31, 2001. We are not allowed to access to the management and the auditors of XYZ company, including XYZ company's auditors audit documentation. এখানে disclaimer of opinion দেওয়ার রিজন হচ্ছে গ্রুপের একটা জয়েন্ট ভেঞ্চার আছে XYZ কোম্পানির যে আপনার অ্যাসেট আছে এটা আপনার টোটাল গ্রুপের যে নেট অ্যাসেট আছে নেট অ্যাসেটের 90% রিপ্রেজেন্ট করতেছে। বাট আনফর্চুনেটলি অডিটররা এই যে আপনার জয়েন্ট ভেঞ্চারটা আছে XYZ কোম্পানি তাদের ম্যানেজমেন্টের সাথেও তারা কোনো অ্যাক্সেস করতে পারে নাই, ম্যানেজমেন্টের সাথেও কোনো কমিউনিকেশন করতে পারে নাই। আর তাদের যে অডিটর আছে XYZ কোম্পানির যে অডিটর ছিল যারা XYZ কোম্পানির অডিট করছে তাদের সাথেও কোনো কমিউনিকেশন করতে পারে নাই। এছাড়াও এই যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আছে এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সম্পর্কে তারা কোনো সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স অবটেন করতে পারে নাই, যেটার বেসিসে তারা একটা অপিনিয়ন এক্সপ্রেস করবে। তো বেসিক্যালি এই কারণেই তারা এখানে তারা কোনো অপিনিয়ন দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তারা এখানে এক্ষেত্রে কোনো অপিনিয়ন এক্সপ্রেস করতেছে না। সো তাহলে আমরা এখন টোটাল 5টা আপনার অডিট রিপোর্টের এক্সাম্পল দেখলাম। তো এখন একদম লাস্টে আমরা দেখবো হচ্ছে আপনার মডিফাইড রিপোর্ট বাট আনমডিফাইড অপিনিয়ন, যেটা আপনার এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ বা আদার ম্যাটার প্যারাগ্রাফ অ্যাড করে যেটা ইস্যু করা হয়। তো এটা সম্পর্কে বলা আছে হচ্ছে আপনার ISA 706-এ। আচ্ছা, মডিফাইড অডিট রিপোর্ট বাট আনমডিফাইড অডিট অপিনিয়নে আপনার অপিনিয়ন যেটা আছে এটাতে কোনো মডিফিকেশন থাকবে না, এটা আনমডিফাইড অপিনিয়ন যেরকম সেম ওইরকমই থাকবে। এখানে হেডিংটাও সেম, আপনার শুধু অপিনিয়ন থাকবে হেডিংয়ে। তো অপিনিয়নটা কী আছে দেখেন। ইন আওয়ার অপিনিয়ন দ্য অ্যাকম্পানিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রেজেন্ট ফেয়ারলি ইন অল ম্যাটেরিয়াল রেসপেক্টস। আমরা আনমডিফাইড অডিট রিপোর্টের যে এক্সাম্পলটা দেখছিলাম অপিনিয়নের, এখানেও সেম, কোনো চেঞ্জেস নেই। বেসিস ফর অপিনিয়নও সেম, কোনো চেঞ্জেস নেই। ওখানে যেরকম ছিল এখানেও সেম থাকবে। তো এখানে এক্সট্রা কী হবে, এক্সট্রা জাস্ট প্যারাগ্রাফ অ্যাড হবে। একটা হচ্ছে এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফ। তো এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফে কী আছে দেখেন এখানে। We draw attention to note X of the financial statements which describe the effects of a fire in the company's production facilities. Our opinion is not modified in respect of this matter. The emphasis of matter paragraphটা কখন অ্যাড করে, যখন বেসিক্যালি আপনার অডিট রিপোর্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা প্রিপেয়ার করছে ওখানে কোনো একটা ম্যাটার অলরেডি প্রেজেন্ট করা থাকে বা ডিসক্লোজ করা থাকে, বাট অডিটররা মনে করে যে এটা আপনার যারা ইউজার আছে তাদের এটা সম্পর্কে আলাদা করে অ্যাটেনশন ড্র করা উচিত। তো সেক্ষেত্রে তারা এই বিষয়টা এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফে অ্যাড করে। তো এখানেও সেম তারা ম্যাটার ছিল যেটা বেসিক্যালি তাদের যে ফ্যাসিলিটিস আছে প্রোডাকশন ফ্যাসিলিটিসে আগুন লাগছিল, যেটা অলরেডি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজ করা হয়েছে। তো ওইটাতে তারা একটু অ্যাটেনশন ড্র করছে যে উই ড্র অ্যাটেনশন টু নোট এক্স অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 10 নম্বর নোটে এটা সম্পর্কে বলা ছিল। তো এটা তারা আবার নতুন করে এটা আবার অ্যাটেনশন ড্র করছে। আওয়ার অপিনিয়ন ইজ নট মডিফাইড ইন রেসপেক্ট অফ দিস ম্যাটার। যে অডিটরদের যে অপিনিয়নটা আছে এটাতে কোনো মডিফিকেশান আসতেছে না এই ম্যাটারে, এটা জাস্ট তারা একটা তাদের অ্যাটেনশন ড্র করছে।
তো এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফ বেসিক্যালি অডিট যারা ইউজার আছে তাদের অ্যাটেনশন ড্র করার জন্য এই প্যারাগ্রাফটা অ্যাড করা হয়। এরপরে আপনার অডিট রিপোর্ট মডিফাই করার জন্য আরেকটা আপনার প্যারাগ্রাফ অ্যাড করতে পারে, ওইটা হচ্ছে আদার ম্যাটার। তো আদার ম্যাটার প্যারাগ্রাফটা অ্যাড করে যখন বেসিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ম্যানেজমেন্ট কোনো একটা পার্টিকুলার ম্যাটার সম্পর্কে প্রেজেন্ট করে না বা ডিসক্লোজ করে না, বাট অডিটর মনে করতেছে যে এই বিষয়টা আপনার বা এই ম্যাটারটা এটা আপনার যারা ইউজার আছে তাদের অ্যাটেনশন ড্র করা উচিত এই ম্যাটারটা সম্পর্কে, তখন অডিটররা এটা আলাদাভাবে আদার ম্যাটার প্যারাগ্রাফে তারা এটা সম্পর্কে ডিসক্রাইব করে। তো এখানে কী বলছে দেখেন, দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ এবিসি কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড December 31, 2000 were audited by another auditor who expressed an unmodified opinion on those statements on March 31, 2001. আদার ম্যাটার প্যারাগ্রাফে অডিটর যে ম্যাটারটা আনছে এটা হচ্ছে আপনার লাস্ট ইয়ারে এই কোম্পানির অডিটর ছিল অন্য আরেকটা অডিট ফার্ম যারা আপনার এই কোম্পানিটার অডিট করছিল। প্রথমে আমরা একটা আনমডিফাইড অডিট রিপোর্টের এক্সাম্পল দেখি। এখানে এটা কোনো একটা সিরিয়াস ইস্যু না, এটা জাস্ট তারা আগের যারা অডিটর ছিল, অডিটরটা ডিফারেন্ট একটা অডিটর ছিল, এই বছর অন্য একজন অডিটর অডিট করতেছে, এই ইস্যুটা নিয়ে তারা ইউজারদের একটা অ্যাটেনশন ড্র করছে আর কি। তো বেসিক্যালি এই এক্সাম্পলে আমরা দেখলাম যে আপনার এখানে কিন্তু অপিনিয়নে কোনো চেঞ্জ আনে নাই, অপিনিয়ন আনমডিফাইডই ছিল, বাট আপনার এখানে দুইটা প্যারাগ্রাফ অ্যাড করছে, একটা হচ্ছে এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফ, আরেকটা হচ্ছে আদার ম্যাটার প্যারাগ্রাফ। বেসিক্যালি অডিট রিপোর্টটা এখানে মডিফাইড হয়েছে স্লাইটলি দুইটা প্যারাগ্রাফ অ্যাড করার মাধ্যমে। তো মাঝে মধ্যে একটা প্যারাগ্রাফ অ্যাড হইতে পারে শুধু এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফ, বা মাঝে মধ্যে শুধু আদার ম্যাটার প্যারাগ্রাফ অ্যাড হইতে পারে, আবার মাঝে মধ্যে দুইটাই অ্যাড হইতে পারে, এটা ডিপেন্ড করে অডিটরের উপর। তো এই প্যারাগ্রাফগুলো অ্যাড করার মাধ্যমে অডিট রিপোর্টটা মডিফাই করা হয়, বাট এই ক্ষেত্রে আপনার যে অডিট অপিনিয়ন আছে এটাতে কোনো এফেক্ট ফেলে না এই প্যারাগ্রাফগুলো। তো আমরা এই যে অডিট রিপোর্টের যে চার্টটা আছে এখানে যে ইয়েলো কালার ঘরগুলো আছে ওগুলো সম্পর্কে আমরা এক্সাম্পল দেখলাম। প্রথমে দেখছিলাম আনমডিফাইড রিপোর্টের, এরপরে কোয়ালিফাইড অপিনিয়ন যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যাটেরিয়াল মিসস্টেট হয়ে থাকে, এরপর অ্যাডভার্স অপিনিয়ন, এরপর কোয়ালিফাইড অপিনিয়ন যদি আপনার অডিটরটা আপনার সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স কালেক্ট করতে না পারে সেক্ষেত্রে, আর ডিসক্লেমার অফ অপিনিয়ন যদি আপনার যে এফেক্টটা আছে ওইটা বোথ ম্যাটেরিয়াল আর পারমিসিভ হয় সেক্ষেত্রে ডিসক্লেমার অফ অপিনিয়ন। আর সবার শেষে দেখছি হচ্ছে আপনার মডিফাইড রিপোর্ট বাট আনমডিফাইড অপিনিয়ন সম্পর্কে আমরা সবার শেষে জানছি। আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে, যদিও অনেক বড় একটা ভিডিও, বাট যদি একটু টাইম নিয়ে দেখেন মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, আপনার অডিট রিপোর্টের এক্সাম্পল সহ ক্লিয়ার হয়ে যাবে কী কী হইতে পারে কী কী না হইতে পারে, অপিনিয়নের ল্যাঙ্গুয়েজগুলো কীরকম হইতে পারে। যদি এই পার্টিকুলার ভিডিও নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাকে রিপ্লাই দিতে। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।